আসসালামু আলাইকুম। শেখ সাদির সাহিত্য শুধু ইরান বা ফার্সি সাহিত্যেরই সম্পদ নয়, তা বিশ্ব সাহিত্যেরও সম্পদ। মানবতাবাদী এই কবি প্রথম জীবনে শিশু কিশোরদের জন্য উপদেশমূলক গল্প ও কবিতা লিখতেন। শেখ সাদির রচিত মোট 22খানা গ্রন্থের মধ্যে গুলিস্তা ও বুস্তা নামক গ্রন্থ দুটি অন্যতম। বিশ্ব সাহিত্যের অমর সৃষ্টি শেখ সাদির গুলিস্তা শুধু সাহিত্য নয়, এটি একটি জীবনের পাঠশালা। এই গ্রন্থে তিনি কাব্য ও গদ্যের মাধ্যমে আমাদের জীবনের বাস্তবতা, নৈতিকতা ও মানবিকতার অমূল্য শিক্ষা দিয়েছেন। আজ আমরা তার গুলিস্তা গ্রন্থ থেকে শিক্ষামূলক ও মজার কয়টি গল্প শুনব, যেখানে তিনি জীবনের গভীর সত্যগুলো তুলে ধরেছেন গল্প আর দৃষ্টান্তের মাধ্যমে। আমরা ইতিমধ্যে মহাকবি শেখ সাদির জীবনী, শেখ সাদির শিক্ষামূলক গল্প ও শেখ সাদির শিক্ষামূলক গল্প পর্ব 2 শিরোনামে ভিডিও প্রকাশ করেছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। নৌকা ভ্রমণ। জনৈক বাদশাহ এক গোলামসহ নৌকা ভ্রমণে যাচ্ছিলেন। গোলাম পূর্বে কখনো নৌকা ভ্রমণ করেনি, এমনকি কখনো নৌকা দেখেনি। তাই সামান্য বাতাসে নৌকার ঝাঁকানিতে সে ভয়ে কান্নাকাটি চেঁচামেচি শুরু করলো। এতে বাদশার আনন্দ ভ্রমণ বিঘ্নিত ও দুর্বিষহ হয়ে উঠল। তাকে কোনোভাবেই কেউ থামাতে পারছে না, বোঝাতেও পারছে না। কোনো উপায় না দেখে নৌকার এক বুদ্ধিমান লোক বলল, বাদশাহ যদি হুকুম দেন তাহলে আমি তাকে চুপ করিয়ে দিই। বাদশাহ বললেন, তাহলে তো খুবই ভালো হয়। তখন বুদ্ধিমান লোকটি ছেলেটিকে নৌকা থেকে ফেলে দিল। কয়েকবার পানিতে হাবুডুবু খাবার পর তাকে নৌকায় তুলে সামনের দিকে বসিয়ে রাখলো। এবার সে নৌকার এক কোণে চুপ করে বসে রইল। বাদশাহ আশ্চর্য হয়ে জানতে চাইলেন এর কারণ কি। উত্তরে লোকটি বলল, আগে সে কখনো পানি দেখেনি, পানিতে ডুবার কষ্টও বুঝেনি, এবং নৌকায় শান্তিতে বসে থাকা কতটুকু নিরাপদ তা জানতো না। এখন সে বুঝতে পেরেছে নৌকায় সে কত নিরাপদ ও আরাম ছিল। উপদেশ: কষ্টে না পড়লে কেউ সুখের মূল্য বুঝে না। জ্ঞানী লোকের প্রতিশোধ। একবার এক অত্যাচারী লোক এক সরল জ্ঞানী লোকের মাথায় পাথর ছুঁড়ে মেরেছিল। বেচারা সহজ সরল মানুষ, প্রতিশোধ গ্রহণের সাধ্য ছিল না, কিন্তু পাথরখণ্ডটি যত্ন সহকারে রেখে দিয়েছিলেন। একবার কোনো অপরাধের জন্য বাদশাহ সেই অত্যাচারী লোকটিকে কূপের মধ্যে আটক করে রেখেছিল। ওই দেশে তখন কয়েদিদের কুয়ার মধ্যে বন্দি করে রাখা হতো। তখন সেই জ্ঞানী সরল লোকটি কুয়ার পাড়ে গেল এবং সেই প্রস্তরখণ্ডটি তার মাথার উপর নিক্ষেপ করল। তখন সেই অত্যাচারী লোকটি জিজ্ঞেস করল, তুমি কে আর কেন আমাকে এই পাথর মারলে? জ্ঞানী লোকটি বলল, আমি অমুক, আর এটা সেই পাথর যেটা তুমি আমার মাথায় মেরেছিলে। অত্যাচারী লোকটি বলল, তুমি এতদিন কোথায় ছিলে? জ্ঞানী লোকটি বলল, তোমার দাপটের ভয়ে ছিলাম। এখন তোমাকে কূপের মধ্যে দেখে সুবর্ণ সুযোগ মনে করে প্রতিশোধ গ্রহণ করলাম। উপদেশ: আপনার যদি হিংস্র প্রাণীর মতো নখ না থাকে, অর্থাৎ প্রতিশোধ গ্রহণের ক্ষমতা না থাকে, তাহলে দুষ্টদের সাথে ঝগড়া বিবাদ না করাই উত্তম। ঢিলের বদলে পাটকেল। বাদশাহ আমল্লাইসের গোলামদের মধ্যে এক গোলাম পালিয়ে গিয়েছিল। মানুষ তার পিছনে ছুটে তাকে ধরে নিয়ে আসলো। এক উজির তার উপর খুব অসন্তুষ্ট ছিলেন। তিনি তাকে হত্যা করার নির্দেশ দিলেন, যাতে অন্য কোনো গোলাম আর এ ধরনের কাজ না করে। গোলামটি বাদশার সামনে মাটিতে মাথা রেখে বলল, বাদশাহ, আপনি যা আদেশ করবেন গোলাম হিসেবে আমি সব মাথা পেতে নেব। কিন্তু যেহেতু আমি আপনার নিয়ামতে প্রতিপালিত, তাই আমি চাই না যে কিয়ামতের দিন আপনি আমার দায়ে আল্লাহর দরবারে গ্রেপ্তার হন। আপনি আদেশ করলে আমি উজিরকে হত্যা করি, তারপর আমাকে উজির হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিন। তাহলে আমাকে হত্যা করা সঠিক হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না। তার এই বুদ্ধিমত্তা দেখে বাদশাহ হাসলেন। তিনি উজিরকে বললেন, তুমি এখন কোনটা কল্যাণকর মনে করো? উজির বলল, জাহাপনা, আমি মনে করি যে কবরে শায়িত আপনার পিতার সদকা স্বরূপ আল্লাহর ওয়াস্তে তাকে আজাদ করে দিন, যাতে সে ভবিষ্যতে আমাকে অন্য কোনো মুসিবতে না ফেলে। উপদেশ: যখন আপনি ঢিল নিক্ষেপকারীদের সাথে লড়াই করেন, তাহলে আপনি জানবেন বোকামের দরুন নিজের মাথা নিজেই ভাঙলেন। শত্রুর দিকে তীর নিক্ষেপ করলে আপনিও শত্রুর তীরের লক্ষ্যবস্তু হবেন। উপসংহার: গুলিস্তা গ্রন্থের প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে আছে গভীর শিক্ষা। শেখ সাদি আমাদের শেখান কিভাবে ন্যায়, জ্ঞান ও মানবিকতা দিয়ে জীবনকে সুন্দর করা যায়। এই গল্পগুলো শুধু পড়ার জন্য নয়, বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।